আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লন্ডনে থাকার সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারকে অনুরোধ জানানো হবে। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলররা শুভেচ্ছা বিনিময় করতে গেলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে ফিরিয়ে তারেক রহমানের সাজা কার্যকর করা হবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলররা। এ সময় স্থানীয় কিছু নেতারা উপস্থিত ছিলেন গণভবনে। নবনির্বাচিত প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সরকার প্রধান। বলেন, 10 ট্রাক অস্ত্র মামলার আসামি তারেক রহমানকে ফিরিয়ে সাজা কার্যকর করাই এখন অন্যতম কাজ। যুক্তরাজ্য থেকে ফিরিয়ে এনে তারেক রহমানকে আইনের মুখোমুখি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। গভর্নমেন্টের কাছে আমরা সেই আবেদন করবো সরকারের পক্ষ থেকে যে ওখানে যে আসামি তারেক জিয়া সাজাপ্রাপ্ত তাকে যেন বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। সেই দাবিটা এখন আমরা সেই চিঠিটা করে ওষুধ ব্যবস্থা করে দিতে হবে এবং ওটাকে নিয়ে এসে তিনি সেই সাজাটা বাস্তবায়ন করতে হবে। যে শাস্তিতে সেটা আমরা এদেশের মানুষ অন্তত ওই অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, সন্ত্রাসী যে সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছে এখানে, সে 28 অক্টোবর 2023, তারপরে 2013-14 বিভিন্ন সময় সেগুলির হাত থেকে মানুষ মুক্তি পাবে। এই অগ্নিসন্ত্রাস হাত থেকে মুক্তি পাবে, হাত থেকে মুক্তি পাবে। এর আগে গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক তথ্যচিত্র কলকাতায় মুজিবের প্রিভিউ অবলোকন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে কলকাতা শহর। মেট্রিক পাশের পর তিনি পড়াশোনার জন্য কলকাতায় যান, জড়িয়ে পড়েন রাজনীতি সহ নানা সামাজিক কর্মকাণ্ডে। সেই বিষয়টিকে উপজীব্য করেই কলকাতায় মুজিব শীর্ষক তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত খ্যাতনামা চলচ্চিত্রকার গৌতম ঘোষ। প্রধানমন্ত্রী কলকাতায় মুজিব তথ্যচিত্রটি অবলোকন করার পর এর নির্মাণ সংশ্লিষ্টদের এ সম্পর্কে তার মতামত ও বিভিন্ন নির্দেশনা দেন। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বর্তমান সরকার বারবার ক্ষমতায় আসলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, বিরূপ পরিস্থিতির মধ্যেও বিএনপি দেশের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপই নেবে। রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর লেখা বই বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরির অনুবাদ বেগম জিয়া জীবন ও সংগ্রাম বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ সময় বক্তারা বাংলাদেশের রাজনীতিতে বেগম জিয়ার অসামান্য অবদানের কথা তুলে ধরেন। বলেন, সরকারের নিষ্ঠুরতার শিকার অসুস্থ এই নেত্রী। এই মানুষটির প্রতি চরম নিষ্ঠুরতা করা হচ্ছে। ব্রিটিশ সরকার যা করে নাই সেটা আজকের এই সরকার করছে। সহানুভূতি ছাড়া গণতন্ত্রের অধিকার হয় না, গণতন্ত্র হয় না। হার্টে বাইপাস করা যাচ্ছে না, কিন্তু সেটা একটা বিকল্প তারা করছেন যাতে রক্ত জমে ব্লকে মারা না যান, সেরকম করে একটা প্যাসেজ তৈরি করা। দেখে আমার নিচের এত খারাপ লেগেছিল যে এই দৃশ্য দেখবার পরে কেউ তাকে আটকে রাখতে পারে, এটা আমার কাছে অবিশ্বাস্য। বই নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির রাজনৈতিক দুর্বলতার নানা দিক তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। আপনাদের বিরুদ্ধে এই যে নিরন্তর প্রচারণা হয় বিএনপি জামাত, কথা বলি বিএনপি জামাত, আপনারা কোনোদিন এই জিনিসগুলা ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে? তো ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে। ওনাকে এইভাবে জেলে রাখা হয়েছে। এই যে বিএনপির আইনজীবীরা আছেন, ইন্টারন্যাশনাল যে ফোরামগুলো আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, জুরিস্টদের অর্গানাইজেশন, এখানকার এমবিসি, সেখানে কি আপনারা একটু বলতে পেরেছেন? আসিফ নজরুলের সমালোচনা মেনে নিয়ে বিএনপি নেতারা বলেন, বিরূপ পরিস্থিতির মধ্যে থেকেও দেশের জন্য সব করবে বিএনপি। এই সরকার দিক বা না দিক, এই দেশের স্বাধীনতা কিন্তু একসময় থাকবে না। যদি এই দেশের সাধারণ মানুষ
সচেতন না হয়। যেখানে বাংলাদেশে ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে, তারা বলতেছে যে নাকি অবিলম্বে বিদেশে নেওয়া দরকার। বারবার বলার পরেও জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে, এটা আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। একটা বিরূপ পরিস্থিতিতে আমরা আছি, কিন্তু তার মধ্যে দিয়ে যত দ্রুত সম্ভব যা কিছু করা প্রয়োজন তার সব কিছু করার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। বিএনপি নেতারা বলেন, জেনে শুনে যারা এখনও বিএনপি নেত্রীর প্রতি অন্যায় করছেন, দেশের মাটিতেই যথাসময়ে তারাও বিচারের মুখোমুখি হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রীর সন্তানের নামে থাকা আরও ১১৩টি দলিলের সম্পদ এবং গুলশানের 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার জব্দ করারও আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুর হোসেন রোববার এই আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছিল একই আদালত। এ বিষয়ে দুদকের আইনজীবী জানান, দুদকের বিধিমালা এবং আইন অনুযায়ী বেনজির আহমেদ ও তার পরিবারের অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক। তারই ধারাবাহিকতায় অনুসন্ধানের অংশ হিসেবে সম্পত্তি জব্দের আবেদন করা হচ্ছে এবং আদালত থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। আরও নতুন তথ্য পেলে এবং সম্পত্তি জব্দের প্রয়োজন মনে করলে দুদক আবারও আবেদন করবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, শুধু বেনজির নন, যেসব কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আছে তাদের বিষয়েও দুদকের ব্যবস্থা নেওয়া দরকার। এই অনুসন্ধানের একটা পর্যায়ে এই জব্দ এবং ক্রোক করা হয়েছে আদালতের আদেশ নিয়ে, দুর্নীতি দমন কমিশন বিধিমালা এবং মানি লন্ডারিং আইন অনুযায়ী। এখন অনুসন্ধান কাজ চলাকালীন সময়ে যদি আরও কোনো প্রপার্টি আসে বা আরও কোনো ব্যাংক অ্যাকাউন্ট আসে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল যদি মনে করে সেটা জব্দ করা উচিত, সেইগুলোর জন্য নতুন করে তারা আবেদন করতে পারবে, আইনি কোনো বাধা নাই। রাষ্ট্রীয় যে কর্মকর্তারা তারা যে অন্যায় করছে সে ব্যাপারে তদন্ত হওয়া উচিত। পাশাপাশি শুধু তাই নয়, অনীতি বিরোধীদের শুধু সম্পদ সিজ করলে হবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। ঝিনাইদহ ৪ আসনে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শাহিনকে দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানালেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। তদন্তের স্বার্থে রোববার কলকাতা যাবার সময় সাংবাদিকদের একথা বলেন তিনি। বাকি অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার ঘটনা তদন্ত করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল কলকাতায় গেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। শাহিনের বিরুদ্ধে কলকাতা যে মামলাটি রুজু হয়েছে সেখানেও সে কিন্তু একজন মদতদাতা, মাস্টারমাইন্ড। আমাদের কাছেও সে মাস্টারমাইন্ড। আমরা ধারণা করছি সে আমেরিকাতে অবস্থান করছে। অলরেডি আমরা আমাদের এনসিবিতে, বিশেষ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের কাছে আমরা আবেদনটি করেছি এবং আমরা ইন্টারপোলের সহায়তা চাইব। আমরা ইন্টারপোলের মাধ্যমে আইনের আওতা আনার চেষ্টা করব। গ্রেফতারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে জানিয়ে তা কলকাতার পুলিশের সঙ্গে সমন্বয় করে তদন্ত করা হবে বলে জানান তিনি। বাংলাদেশের বাহিরে কোনো অপরাধ করে সেটা এক্সট্রা টেরিটোরিয়ালের আইনের আওতায় এসে তার বিচার কাজও করা যাবে। সেই ক্ষেত্রেও আমরা সেখানে গিয়ে আমরা ভারতীয় পুলিশের আমরা বিভিন্ন কার্যক্রমে তাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাইব। আমাদের বিভিন্ন তথ্য থেকে সেটা তাদের সাথে আমরা বিনিময় করব। সংসদ সদস্যের লাশ এখনো পাওয়া যায়নি। কিলিং মিশনে অংশ নেয়া মোস্তাফিজ ও ফয়সাল পলাতক রয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বেআইনিভাবে ৯.৫ কোটি টাকা ঋণ দিয়েছেন বলে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ করেছে গ্রামীণ ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ। রোববার সকালে প্রতিষ্ঠানের পক্ষে ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার সাহা দুদকে এসে এই অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকে থাকাকালে তিনি তার পারিবারিক প্রতিষ্ঠান
প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে ব্যাংক থেকে বেআইনিভাবে 9.5 কোটি টাকা ঋণ দিয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে এই ঋণ ও সুদ মওকুফ করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া তিনি উন্মুক্ত দরপত্র আহ্বান ছাড়াই উচ্চ দরে গ্রামীণ ব্যাংকের কোটি কোটি টাকার প্রিন্টিং সামগ্রী ছাপানোর কার্যাদেশ প্যাকেজেস কর্পোরেশনকে দিয়েছিলেন। সব বিষয়ে অধিকতর তদন্তের জন্য দুদকে এই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রহসনের উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া সড়কে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। সিরাজদি খান উপজেলা বিএনপির উদ্যোগে ঢাকা কলেজের সাবেক ভিপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপুর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদি খান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস থিরন, সিরাজদি খান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন মোল্লা। পবিত্র হজের প্রস্তুতি হিসেবে বাংলাদেশি মুসল্লিদের জন্য তাঁবু বরাদ্দের কাজ শেষ হয়েছে বলে জানান মক্কার হজ কাউন্সিলর। এদিকে প্রবাসীরা বিনা অনুমতিতে হজে অংশ নিলে জেল জরিমানার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। আর মক্কাবাসীর জন্য একদিনের হজ প্যাকেজের কথা ভাবা হচ্ছে। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি ও জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গোটা বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি হাজির হচ্ছেন পবিত্র মক্কা নগরীতে। এবারের মৌসুমে বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করবেন 84,000 মুসল্লি। এর মধ্যে 44,000-এর বেশি বাংলাদেশি পৌঁছে গেছেন মক্কা মদিনায়। পবিত্র হজের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি সরকার। বাংলাদেশি হজ যাত্রীদের জন্য তাঁবু বরাদ্দ করা হয়েছে বলে জানায় মক্কার হজ অফিস। সৌদি সরকার ইতিমধ্যে মিনা আরাফাত তাঁবুর কার্যক্রম শুরু করেছে, আমাদেরকে তাঁবু বরাদ্দ দিয়েছে। আমাদের এজেন্সিগুলো যে মল্লেমের আন্ডারে আছে, মল্লেম কাজ শুরু করেছেন, আমরা তাঁবু পেয়েছি। আশা করছি যে নির্ধারিত সময়ের আগেই মিনা আরাফাত প্রস্তুতি সহ সার্বিক প্রস্তুতি শেষ হবে। এদিকে সৌদি আরবে অবস্থানরত স্থানীয় নাগরিক এবং প্রবাসীদেরকেও বেআইনিভাবে হজ পালন করতে গেলে তাদের জন্য শাস্তি নির্ধারণ করেছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়। ইতিমধ্যে সকল প্রবাসী ভাইদের মোবাইলে মেসেজ দিয়ে সৌদি সরকার জানিয়ে দিয়েছে যে যারা অনুমতি ছাড়া হজ করতে যাবে তাদেরকে 10,000 রিয়াল জরিমানা এবং যে নেবে তাকে 50,000 রিয়াল জরিমানা করা হবে। হজ আল্লাহর জন্য করব, এটা আমরা সোরা পথে বা 2 নম্বর ভাবে যেন আমরা না যাই, এটার জন্য আমরা সকল বাংলাদেশের জন্য সতর্ক থাকি। অন্যদিকে অনুমতি ছাড়া অবৈধভাবে যেন কেউ হজ করতে না পারেন সেজন্য একদিনের হজ প্যাকেজের বিষয়ে ভাবছে সৌদি। মক্কায় বসবাসরত বৈধ প্রবাসী এবং স্থানীয় বাসিন্দাদের জন্য একদিনের হজ প্যাকেজটি সাজানো হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।